লিস্ট বিল্ডিং। যারা ডাইরেক্ট সেলিংয়ের সাথে যুক্ত তারা এই শব্দটার সাথে খুবই পরিচিত। লিস্ট বিল্ডিং, যে কাজ দিয়ে ডাইরেক্ট সেলিং বিজনেস শুরু হয় সেটা হচ্ছে লিস্ট বিল্ডিং। বিভিন্ন লিডার্স তাদের টিমদের কিভাবে লিস্ট তৈরি করতে হয় সেটা শেখান। তো এই লিস্ট বিল্ডিং কতটা প্রয়োজন, এটা কি আদৌ গুরুত্বপূর্ণ? যদি আপনি ডাইরেক্ট সেলিং বিজনেসে সফল হতে চান তো এই লিস্ট বিল্ডিংয়ের গুরুত্ব কতটা, আজকের ভিডিওতে আমরা কিন্তু ডিটেলসে জানবো। লিস্ট বিল্ডিং কি, কিভাবে লিস্ট তৈরি করবেন, কতটা গুরুত্বপূর্ণ এই লিস্ট বিল্ডিং, এবং আপনার সাকসেসের জন্য একটা লিস্ট কতটা প্রয়োজন। তো আজকের ভিডিওটা একদমই স্কিপ করবেন না, কারণ আজকের ভিডিও স্কিপ করলে এই সুন্দর টপিকটা, এই গুরুত্বপূর্ণ টপিকটা আপনি মিস করে যাবেন। আর যদি এই টপিকটা মিস করে যান তাহলে কিন্তু ডাইরেক্ট সেলিংয়ে সফল হওয়া থেকে আপনি কিছুটা পিছিয়ে যাবেন। তো শুরু করতে চলেছি আজকের ভিডিও। আজকের টপিক লিস্ট বিল্ডিং। তো বন্ধুরা, লিস্ট বিল্ডিং কি আদৌ প্রয়োজনীয়? যদি এই প্রশ্ন আমাকে করা হয় তাহলে আমি বলবো লিস্ট বিল্ডিং ডাইরেক্ট সেলিং বিজনেসের সব থেকে প্রয়োজনীয় একটা পার্ট। কেন সব থেকে প্রয়োজনীয়, আজকে সেটার উপর কিন্তু আমরা আলোচনা করব। তো প্রথম যে প্রশ্নটা আছে, লিস্ট আমার ছোট হবে কি বড় হবে, আগে সেই প্রশ্নটাতে আমরা আসি। কারণ কেন সব থেকে প্রয়োজনীয় তাহলে আপনি বুঝতে পারবেন, যেটা সেকেন্ড পার্টে আমরা আলোচনা করব। তো ডাইরেক্ট সেলিং বিজনেসের লিস্ট কত বড় হবে? 20 জন, 30 জন, 40 জন, 50 জন, 100 জন, নাকি 200 জন, 300 জন? অনেক বড় লিস্ট। কত বড় লিস্ট হবে? তো বন্ধুরা, যদি আপনার বাড়িতে কোনোদিন কোনো বিয়ে বাড়ি হয়েছে, অন্নপ্রাশন বাড়ি হয়েছে, কোনোদিন কোনো অনুষ্ঠান বাড়ি হয়েছে, সেখানে কতজনকার লিস্ট করা হয়? প্রথমে দেখবেন সব থেকে ক্লোজ যারা, বন্ধু, ফ্রেন্ড, ফ্যামিলি ফ্রেন্ড, কলিগস, ব্যাচমেট, প্রতিবেশী, সবার লিস্ট করা হয়। তারপর দূর সম্পর্কের আত্মীয়, কেউ যেন মিস না যায়। এবং দেখবেন একটা বিয়ে বাড়িতে যে লিস্ট হয় 300 থেকে 400, কারো 600 থেকে 700। দেখবেন সেখানে দূর সম্পর্কের অনেক নাম চলে আসছে যাদের সাথে আপনার পরিচয় নেই। তো ডাইরেক্ট সেলিং বিজনেসের লিস্ট হবে ঠিক সেরকম, যত বড় সম্ভব, 200, 300, 400, 500, যতটা বেশি সম্ভব। কেন? তাহলে আপনার প্রশ্ন আসবে, কেন এত বড় লিস্ট? কারণ যদি ছোট লিস্ট হয় তাহলে আপনার মনে হবে এটা ধীরে সুস্থে করে নেওয়া যাবে, 20-30 জন যে কোনো দিন গেলেই এই লিস্টকে আমি কভার করে নিতে পারব। কিন্তু যখন বড় লিস্ট হবে 300 থেকে 400 জনের, এবং সেটাকে আপনি টার্গেট নিয়েছেন 1 মাস বা 2 মাসের মধ্যে কমপ্লিট করার, তাহলে পার ডে আপনার ভাগে কত পড়ছে? মনে করুন আপনার 600 জনের একটা লিস্ট, 2 মাসের মধ্যে আপনি টার্গেট নিয়েছেন কমপ্লিট করার, মানে পার ডে 10 জন মানুষের সাথে মিট করতে হবে। তো যত বড় লিস্ট তত বেশি ফিল্ড মুভমেন্ট। 2 মাসে টার্গেট নিয়েছেন মানে পার ডে 10 জন মানুষের সাথে আপনাকে মিট করতে হবে। তাহলে কি হবে? আপনার মধ্যে প্রতিদিন কাজে বেরোনোর একটা হ্যাবিট তৈরি হবে। কতজন যুক্ত হবে না হবে পরের ব্যাপার, কিন্তু যখন 600 জনকে মিট করার জন্য প্রতিদিন 10টা করে মিটিং আপনি করছেন, প্রতিদিন কাজে বেরোনোর হ্যাবিট তৈরি হচ্ছে। প্রতিদিন কাজে বেরোনোর ডিসিপ্লিন আপনার মধ্যে চলে আসছে, যে প্রতিদিন আমাকে 10টা মিটিং করতে হবে, যেটা ডাইরেক্ট সেলিং বিজনেসের সব থেকে বড় এসেট। প্রতিদিন কাজে বেরোনোর হ্যাবিট তৈরি করা, যেটা অনেক মানুষের মধ্যে তৈরি হয় না। লিস্ট যাদের বড় তাদের এই হ্যাবিটটা প্রথম দিন থেকে তৈরি হয়ে যায়। আর লিস্ট যাদের ছোট তারা মনে করে 20 জনের কাছে তো আজ 2টো করবো, 5 দিন পর 2টো করবো, 5 দিন পর 2টো করবো, 1 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তারা জানে মাত্র 20 জনের কাছে পৌঁছাতে হবে, প্রতিদিন বেরোনোর কোনো তাড়া নেই। কিন্তু 300 জন বা 600 জনের যদি লিস্ট হয়, আপনাকে প্রতিদিন বেরোতে হবে, নইলে কিন্তু সেই লিস্ট আপনি কভার করতে পারবেন না। এটা হচ্ছে প্রথম দিক, আপনার মধ্যে ডিসিপ্লিন, প্রতিদিন কাজে বেরোনোর একটা হ্যাবিট তৈরি হবে। এরপর চলে আসছে সেকেন্ড বেনিফিট। এই যে প্রতিদিন আপনি 10টা করে মিটিং বলছেন, 10টা করে মিটিং করছেন, কি বলছেন? কি বলছেন? ডাইরেক্ট সেলিং বিজনেসের প্ল্যান। আপনি যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানির প্ল্যান, সেই কোম্পানির প্ল্যান মানুষকে জানাচ্ছেন। কিভাবে এখানে আর্নিং হয়, কিভাবে ডেইলি ইনকাম হয়, কিভাবে উইকলি ইনকাম হয়, কিভাবে মান্থলি ইনকাম হয়, কিভাবে ইয়ারলি ইনকাম হয়।
প্রতিটা মানুষকে প্ল্যান জানাচ্ছেন, প্রতিদিন 10টা মানুষকে, প্রতিদিন 10টা মানুষকে আপনার কোম্পানির প্রোডাক্ট নিয়ে বলছেন আমার কোম্পানির প্রোডাক্ট কতটা ভালো, আমি ব্যবহার করছি, কত ভালো রেজাল্ট পেয়েছি, কত মানুষ ব্যবহার করে কত মিরাকল রেজাল্ট পেয়েছে। প্রতিদিন 10টা মানুষকে প্রোডাক্ট শেয়ার করছেন, ডেমো দেখাচ্ছেন প্রতিদিন। তো আপনি চিন্তা করুন, প্রতিদিন যদি 10টা মানুষকে প্ল্যান শেয়ার করেন, আপনার প্ল্যান দেখানোটা কেমন হবে। আপনি প্ল্যানে হয়ে যাবেন এক্সপার্ট। কতজন যুক্ত হলো না হলো ফ্যাক্টর না। আপনি যদি 600 মানুষকে প্ল্যান শেয়ার করেন, আপনি প্ল্যানে হয়ে যাবেন মাস্টার। আপনি যদি 600 মানুষকে প্রোডাক্ট শেয়ার করেন, আপনি প্রোডাক্ট শেয়ারে হয়ে যাবেন মাস্টার। আপনি যদি 600 মানুষকে ডেমো দেখান, আপনি ডেমো দেখানোতে হয়ে যাবেন মাস্টার। অর্থাৎ যত বড় লিস্ট, তত বেশি প্ল্যান, তত বেশি প্রোডাক্ট শেয়ার, আর তত আপনি হয়ে যাবেন এক্সপার্ট। তাই লিস্ট কখনো ছোট হবে না, লিস্ট হবে বড়। যখন আপনি লিস্ট তৈরি করছেন, ফুল ফ্যামিলি বসুন, বাবা মা ভাই বোন, যদি ওয়াইফ থাকে ওয়াইফ, ছেলে মেয়ে থাকলে ছেলে মেয়ে, প্রত্যেকের পরিচিতি সার্কেলটাকে অ্যাড করুন। যেভাবে আমরা বিয়ে বাড়িতে করি, অন্নপ্রাশনে করি, জন্মদিনে করি, প্রতিটা মেম্বারকে জিজ্ঞেস করা হয় তুমি কাকে কাকে ইনভাইট করতে চাও। ঠিক সেরকমই যখন লিস্ট তৈরি করবেন, ফ্যামিলির প্রতিটা মেম্বার মিলে বসুন, প্রত্যেকের পরিচিতিগুলো একটা লিস্টের মধ্যে নিয়ে আসুন। এরপর টার্গেট নিন 1 মাস বা 2 মাসের মধ্যে টোটালটা কমপ্লিট করার। আপনার চলে আসবে ডিসিপ্লিন, প্রতিদিন কাজে বেরোনোর অভ্যাস, আপনি হয়ে যাবেন প্ল্যানে মাস্টার, আপনি হয়ে যাবেন প্রোডাক্টে মাস্টার, আপনি হয়ে যাবেন ভালো একজন স্পিকার, একজন ভালো মোটিভেটর। আপনার অবজেকশন হ্যান্ডলিং অসাধারণ হবে, কারণ প্রচুর মানুষের প্রচুর অবজেকশন আপনি ফেস করবেন। তার সাথে সাথে যখন 600 মানুষকে প্ল্যান শেয়ার করবেন, যদি 10%ও মানুষ যুক্ত হয়, তাহলে একটা হিউজ জয়নিং, একটা বড় টিম আপনার চলে আসবে। যখন 600 মানুষকে প্ল্যান শেয়ার করবেন, যারা যুক্ত হবে না তাদের মধ্যে প্রচুর মানুষ আপনার প্রোডাক্টের কাস্টমার হয়ে যাবে। তাহলে চিন্তা করুন, বিজনেসের কতগুলো দিক খুলে গেল শুধুমাত্র লিস্ট বিল্ডিং থেকে। তাই ভীষণই গুরুত্বপূর্ণ এই পার্টটা টিম মেম্বারদের মন দিয়ে করতে বলুন এবং তৈরি করতে বলুন অ্যাজ বিগ অ্যাজ পসিবল, অ্যাজ মেনি নেমস অ্যাজ পসিবল। যত বেশি নাম, নিজের নাম রাখুন, নিজের পরিচিত মানুষদের নাম রাখুন, আপনার ফ্যামিলির প্রত্যেকের পরিচিত মানুষদের নাম রাখুন। চাইলে 2-1 বন্ধুকে অ্যাড করুন যে তোমাদের পরিচিত মানুষদের নামগুলো আমাকে দাও, আমার লিস্টে আমি রাখবো। তো লিস্ট তৈরি করুন 300, মিনিমাম 300 মানুষের লিস্ট তৈরি করুন। 400, 500, 600 যত বড় লিস্ট হবে, তত আপনি ডাইরেক্ট সেলিং বিজনেসের এক্সপার্ট হয়ে যাবেন। তাই লিস্ট বিল্ডিং শুধুমাত্র ডাইরেক্ট সেলিংয়ের একটা পার্ট নয়, এটা আপনার সাকসেসের একটা অংশ। আপনার মধ্যে কতটা ডিসিপ্লিন, প্রতিদিন কাজে বেরোনোর কতটা তাগিদ তৈরি হবে, সেটা কিন্তু লিস্ট বলে দেবে।